ঢুকবো ভিতরে ঢুকবো শুনুন। তুমি কেমন আছো? ভালো আছি। ভালো আছি। अरे सारी भाई ताकत केम नहीं ये एक जगह दे देखिए भाई एक ये बारे में मान लीजिए apa আমাদের মানে ছায়া কি আপনার বড় সবাই কেমন আছেন? ভালো আছেন? জ্যোতি আপু সেলফি না আমাকে আমার নাম কি? ভালো আছে ভালো আছে আনন্দের ভাই আমার হিসেবে তো
সামনে এসে বসে না ভাই সবাই যদি পরিশ্রম হয় আমাদের পিসের মানুষগুলো দেখতে পারে আমার পৌরসভার সামনে কেন্দ্র আছে আমি সময়ের প্রয়োজনে রাজনৈতিক কারণে এই জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না। এই নির্বাচনে আমাদের শরীয়তপুর নির্বাচনী এলাকায় আমার জানা মতে যারা এই পর্যন্ত মনোনয়ন পেপার সাবমিট করেছে এবং বৈধ হয়েছে তাদের ভিতরে বিচার বিশ্লেষণ করলে এই মিয়া নুরুদ্দিন অপু সর্বোৎকৃষ্ট প্রার্থী। এটা তার সামনাসামনি না, এটা বাস্তব সত্য কথা। সুতরাং আমরা মানুষ সৃষ্টির সেরা জীব, আমাদের বিবেক বুদ্ধি আছে। সেই বিবেক দ্বারা আমরা যেন আগামী নির্বাচনে সৎ আদর্শ, ন্যায় নিষ্ঠা, ন্যায় নীতি ও আদর্শের প্রতীক হিসাবে আমরা যেন মিয়া নুরুদ্দিন অপুকে সমর্থন করি, ভোট দেই এবং জয়যুক্ত করি। সম্মানিত এলাকাবাসী, আমাদের শরীয়তপুর অরিজিনালি একটা অবহেলিত অঞ্চল। তার ভিতরে সবচেয়ে বেশি অবহেলিত আমাদের এই শরীয়তপুর ৩ নির্বাচনী এলাকা। এই ৩ নির্বাচনী এলাকার ভিতরে সবচেয়ে বেশি অবহেলিত আমাদের গোসাইহাট। আমরা দীর্ঘ ৫৩-৫৪ বছর আমাদের এই ভূখণ্ড থেকে আমরা কোন জনপ্রতিনিধি বাংলাদেশের ওই পবিত্র জাতীয় সংসদে পাঠাইতে পারি নাই। মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমার মনে হয় আল্লাহ পাক দয়াপ্রবণ হয়ে আমাদেরকে সুযোগ করে দিয়েছে। আমরা ইনশাআল্লাহ আগামী নির্বাচনে সেই সুযোগটা গ্রহণ করব। আমরা মিয়া নুরুদ্দিন অপু ভাইকে এই অবহেলিত ভূখণ্ডের জনপ্রতিনিধি হিসাবে আমরা ওই বাংলাদেশের পবিত্র সংসদে ইনশাআল্লাহ পাঠাবো। আমার দৃঢ় বিশ্বাস মিয়া নুরুদ্দিন অপু সাহেব যদি এমপি হতে পারে তাহলে বাংলাদেশের একজন প্রভাবশালী এমপি হবে।
যদি মন্ত্রী হয় তাহলেও সে প্রভাবশালী মন্ত্রী হবে ইনশাআল্লাহ। আমি মনে করি আমাদের প্রয়াত নেতা আলহাজ আব্দুর রাজ্জাক, যাকে আধুনিক শরীয়তপুরের রূপকার বলা হতো, তার অসমাপ্ত কাজগুলি এই মিয়া নুরুদ্দিন অপুর মাধ্যমেই সম্পন্ন করা সম্ভব এবং সেটা পারবে। সুতরাং আমাদের আর কোনো দ্বিধা দ্বন্দ্ব কোনো কিছুই না রেখে আমরা একজন ন্যায় নীতি ও আদর্শের প্রতীক হিসাবে, একজন সৎ যোগ্য প্রার্থী হিসাবে আমরা আগামী জাতীয় সংসদে মিয়া নুরুদ্দিন অপুকে আমাদের এই ভূখণ্ড থেকে আমরা জনপ্রতিনিধি হিসাবে তাকে বাংলাদেশের জাতীয় সংসদে পাঠাবো ইনশাল্লাহ। সম্মানিত এলাকাবাসী, রাত্র অনেক হয়েছে, প্রচন্ড শীতের ভিতরে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আপনাদের এখানে অবস্থান করার পরিপ্রেক্ষিতে আমাদের যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তাহলে নিজ গুণে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন এবং আগামী 12 তারিখে যার যার উদ্যোগে, স্ব উদ্যোগে কেন্দ্রে গিয়ে আপনাদের মূল্যবান ভোটটা যোগ্য প্রার্থী হিসাবে মা বোনদেরকে নিয়ে মিয়া নুরুদ্দিন অপু ভাইকে আপনাদের মূল্যবান ভোটটা দিবেন, এই আশা আহ্বান রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসলে আজকের ঐতিহ্যবাহী সর্দার পরিবারের আমাদের মেয়র সাহেবের বাড়িতে আজকে আমরা আসলে এখনো আসছি আমি কিন্তু মেয়র সাহেবের সাথে দেখা করার জন্য এবং মুরব্বীদের খোঁজখবর নেওয়ার জন্য। এখানে কোনো বক্তব্য হবে সেটা আমি জানতাম না। যাই হোক, আমার প্রিয় এলাকাবাসী, আমার মুরব্বীরা, আমার ভাইরা, সবাইকে আমি আমার পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং আমাদের দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন, শুভেচ্ছা এবং অনেকক্ষণ যাবত আপনারা বসে আছেন, এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার আসার কথা ছিল অনেক আগে, কিন্তু বিভিন্ন কারণে আমি সময়ের কারণে আসতে পারি না, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর সভাপতি আমি আসলে বক্তব্য জানি না, আমি নেতা না, আবুল ভাই হলো নেতা, তখন যারা বক্তব্য দিলেন সবাই নেতৃবৃন্দ, আমাদের বিএনপির নেতৃবৃন্দ, আমি আসলে কোনো নেতা না। আমি আসছি হলো আমার পরিবারের কাছে, শরীয়তপুর আমার পরিবার, এখানে আমার পরিচয় হচ্ছে আমি বিএনপি আর শরীয়তপুর হচ্ছে আমার পরিবার। এই পরিবারের মধ্যে সবাই আমার পরিবারের অংশ। আমি সেই জন্য আমার পরিবারের কাছে আমি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আমি আমার পরিবারের কাছে আসছি দোয়া নেওয়ার জন্য। আমি কোনো অনুষ্ঠানে পর্যন্ত ভোট চাই নাই, আমি ভোট চাবো না। আমি আমার মুরব্বীদের কাছে, আমার ভাইদের কাছে, আমার বন্ধুদের কাছে আমি দোয়া চাচ্ছি যাতে আগামী পিছনের সমস্ত ইতিহাস ভুলে গিয়ে আগামী দিনে যাতে আমরা এক শরীয়তপুর পরিবার হয়ে সকল ধরনের আমাদের অসমাপ্ত কাজ, আমাদের যে সমস্ত উন্নয়নমূলক কাজ দরকার, আমাদের নেতৃবৃন্দ বলে গেছেন, আমাদের বলে গেলেন, মেয়র সাহেব বলে গেলেন যে আমাদের অনেক অবহেলিত ছিলাম, আমরা কি আর অবহেলা থাকবো ভাই? যদি ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আমরা অবহেলা থাকবো না, বিদায় আমাকে আমার পরিবারের কাছে আল্লাহ পাঠিয়েছেন। আমি আসলে আমি আসার কথা ছিল না, আপনারা মন খারাপ করেন না, আমার আসার কথা ছিল না, আমি আসবো না, এটাই ছিল আমার চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু আমার তাকদীর আমাকে আপনাদের কাছে নিয়ে আসে আপনাদের ভালোবাসায়। আর যেখানে যাই আমাকে দল মত নির্বিশেষে, হিন্দু মুসলিম
সবাই আমাকে যে ভালোবাসা দিচ্ছেন, আপনারা ভালোবাসা আমি পাচ্ছি, এই জন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া করি এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ইতিহাস প্রথম, বাংলাদেশের রাজনীতিতে প্রথম ইতিহাস যে সকল দল ঐক্যবদ্ধ হয়ে কোনো প্রার্থীকে এইভাবে ভালোবাসা দেয়, এটা শরীয়তপুর 3-এর বাইরে অন্য কোনো দৃষ্টান্ত নেই। সেই জন্য আমি আমার পরিবারের প্রত্যেকের কাছে আমি ঋণী হয়ে থাকলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমরা একটা সুন্দর, শান্তিময় এবং যে অবহেলার শব্দটা আসে, এই অবহেলার শব্দটা থেকে পরিবর্তন করে আমরা যেন গৌরবের একটা শরীর বানাতে পারি, সেই জন্য আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই। আমরা ইনশাআল্লাহ আপনারা ইলেকশনে, জাতীয় সংসদ নির্বাচনে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ আশা করি বিজয় লাভ করবে। সেই বিজয়ের পর আমরা আমাদের সমস্ত কাজগুলা, আমাদের পরিবারের সকল সমস্যাগুলা ইনশাআল্লাহ আমরা এখন যেভাবে বসে বসে কাজ করতেছি সবাইকে নিয়ে, আপনারা সবাই মিলেমিশে আমাকে যেমন ভালোবাসা দিচ্ছেন, ইলেকশনের পরেও ইনশাআল্লাহ যদি আমাদের সব কিছু ঠিক থাকে, আল্লাহ যদি আমাদের দয়া করে, ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়ে আবার বাকি কাজগুলো ইনশাআল্লাহ করব। এই থেকে সবাইকে বলছি, আমি অনেকে চিনি না, আপনারা আমি নতুন মানুষ আপনাদের কাছে, আমি পরিবারের সবাইকে বলছি আপনারা যার যে সমস্যা আপনারা দয়া করে আমার কাছে সরাসরি যোগাযোগ করবেন, কারণ আমার পক্ষে সম্ভব না, আমি একা মানুষ, আমার পরিবারের 5 লক্ষ লোক আছে শরীয়তপুর 3-এ, এই 5 লক্ষ লোকের খোঁজ দেওয়া একার পক্ষে সম্ভব না। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা আমার সাথে দয়া করে যে কোনো বিষয়ে সরাসরি যদি কথা বলেন, এবং আমি মন খুলে কথা শুনতে ভালোবাসি, সুতরাং আর আপনারা কেন মন খুলে বলবেন না, যেহেতু আমি আপনাদের সন্তান নাকি, না রেখে আমার কাছে আপনারা মন খুলে কথা বলবেন। আর আশা করি মন খুলে কথা বললে কেউ ঠকবেন না, আর যদি কথা না বলেন তাহলে অনেকে হয়তো হতাশ হবে, মন খারাপ হবে। সেই জন্য সবার কাছে আগামী দিনে সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর, শান্তিময়, অহিংস শরীয়তপুর বানাবো এই আশীর্বাদ ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে 12 ফেব্রুয়ারির দিনে দোয়া চেয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।